নমস্কার বন্ধুরা, আজ রাধারানী উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদ। বঙ্কিমচন্দ্রের যে কয়েকটি ছোট উপন্যাস বা বড় গল্প আছে, তার মধ্যে রাধারানী একটি। ভালোবাসার গল্প, সততার গল্প, একটা ন্যায় বোধের শিক্ষা যেন আমাদের দিয়ে যায়। এর আগের পর্বগুলি যারা শুনেছেন তারা নিশ্চয়ই এই পর্বটি শুনেও বুঝতে পারবেন এবং আনন্দ পাবেন আশা করি। বাহিরে আসিয়া মুখে চক্ষে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল। ভাবিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি। তারপর উনি কি জাতি কে জানে? জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়া কাটাইব। এতদিন সেই নাম জপ করিয়া কাটাইয়াছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাতা কাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল, আবার চোখে জল দিয়া আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া ধোয়ালিয়া দিয়া মুছিয়া ঠিক করিয়া আসিল। রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়ঃপ্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তা হলেনি বা বিবাহিত? না না, তা হবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো। সতীনকে সহ্য করতে পারবো না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিতেই কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই। তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। ও পোড়ারমুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি? জানিস না কি এই জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত জোটে, কারো কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল, তাহা বাহির করিয়া আনিল। সে সেই নোটখানি বলিয়াছি, রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পরিবার মতন হয়, তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটপাট হইল। আহ, ছি 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 ছি, তা তো আমি পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো, উহাকে এখন 2 দিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব কি? বসন্তকে আনাইতে পারিব না? উনি না হয় এই 2 দিন আমার লাইব্রেরি হইতে বহি লইয়া পড়ুন না। পড়াশোনা করেন নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি দিন 2 থাকিতে রাজি না হন, উহার যদি কাজ থাকে, তবে কি হইবে? ওতে আমাতেই সেই কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজদের মেয়েদের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলল,
আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী, তাই এই কাজটাও না হয় ইংরেজদের মেয়ের মতো হইল। তারপর রাধারানী বিষণ্ণ হইয়া ভাবিল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিকে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা, এই যে পুরুষ মানুষ এই কথাটা পারিবে, ইনি যদি কথাটা না পারেন তবে হে ভগবান বলিয়া দাও, কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ, এই আগুনে সে লজ্জা কি পুড়িবে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও। তোমার কৃপায় যেন আমি একদণ্ডের জন্য মুখরা হই। সপ্তম পরিচ্ছদ। ভগবান বুঝি সে কথাও শুনিলেন। বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্রগমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই, আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। রাধারানী, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সেই কথাটা ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পার দিয়া চাহিয়া, আপনার হাতের অলঙ্কার ফুটিয়া সেই ঘরে বসানো একটি প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে না চাহিয়া বলিল, আপনি বলিয়াছিলেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিলেন, এখন সামলাইয়া গিয়া বলিয়া ফেলিলেন, নাম ওই রূপে জিজ্ঞাসা করিতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, অমন সকলেই রাজা কবলায়, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী, এক্ষণে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করায়। দেবেন্দ্র, সে কথা পরে হবে, রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন তা জানি না, বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্যই 8 বৎসর এত কাতর? অনেক রকম মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পর আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতে বা আপত্তি কি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজনকে বুঝিতেছিলেন, কি না জানি না, কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটাই তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তার বয়স কত? 11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল, সে আবার কি, শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইব ওই বড় আয়নার ভেতরে। আপনি বাহিরে থাকিবেন। কেন? সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবধূ, আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখে আমাকে বাহির হইতে হয়।
আমি কাহারও অধীন নই, সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে 19 বৎসর পর্যন্ত বিবাহিত নহে? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কি না ইচ্ছা করে, এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার মধ্যে নাই। রাধারানীর সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে ডাকিল, জয় জগদীশ্বর। আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে। প্রকাশে বলিল, তা শুনিলেন তো রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন? তা করিবই কি, সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যা দিয়াছি তা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানা নোট, এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে। দেখিয়া বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। তার সব তো শোধ হইল না, আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজনে বসে? ঋণের যে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে, ঋণের সেই অংশ ভোজনের পর রাধারানী পরিবেশন করিবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মনোপ্রাণ দিয়াছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মনোপ্রাণ আপনি অনেক দিন লইয়াছেন, তার সে দিনাটাও শোধবোধ হইয়া গিয়াছে। সুদ কিছু পাই না? পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে সুত হিবুক যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ রোগ হইতে মুক্ত হইবে, এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। অষ্টম পরিচ্ছেদ। রাধারানীর আজ্ঞা পাইয়া দেবানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ 2টা টাকা ও কাপড় এখনো ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহার ফেরত দিবার জো নাই। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরকহার বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পরিয়া দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি ওইরূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলার যে ছড়া আছে তাহাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল। তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী রইলাম। রাধা বলিল, কিসে? ওই যে 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল, আগে আমি। রাধারানী জিজ্ঞাসা করিল, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইব বলিয়া। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল। তাহার পরে
তারপরে দুইজনে বিরলে বসিয়া মনের কথা কহিল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল লইয়া মোকদ্দমার কথা, তজ্জন্য রাধারানীর মার দৈনের কথা, মার মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিগ্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর সব কথা বলিল। বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল। কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, বৃষ্টি বিদ্যুতে চকিত চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল। নিধাক সন্তস্ত পর্বত যেমন বর্ষার বারিধারা পাইয়া শীতল হয়, দেবেন্দ্রনারায়ণও তেমনি শীতল হইলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এ বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে? রাধারানী বলিল, তাও আছে। দেবেন্দ্রনাথ বলিলেন, তবে তিনি কেন এই শুভ লগ্নযুক্ত সুদ বিহুক যোগটা খুঁজুন না? রাধারানী বলিলেন, বোধ করি এতক্ষণ সে কাজটা সহিয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে কি হইতে পারে না? অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইব কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞাসা করিল, দিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেবানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন। দেবানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাখ্যাবাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও অনুচর বর্গ সকলেই আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? বসন্ত বলিল, কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল বলিল। বসন্ত বলিল, রাগের কথা তো বটে, শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয়, এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয়, তারপর রাগের কথাই বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরক হার রুক্মিণী কুমারকে পরাইতে গিয়াছিলেন, তাহা আনিয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।